ইউ হ্যাভ টু সি দ্য সিচুয়েশন। এই গত 4 মাসের সিচুয়েশন দেখতে হবে আপনার সবার তরফ থেকে। তার মানে তা না যে প্লেয়াররা পয়সা পাবে না, ওইটার জন্য আমরা আলাদা পদক্ষেপ নিয়েছি। তাদের বলছি, আমি প্রেসিডেন্ট হিসাবে তাদের সাথে সরাসরি কথা বলছি, কেননা তাদের জন্য আমরা অনেক কিছু করার চেষ্টা করছি। ফ্র্যাঞ্চাইজি সালাউদ্দিন তো দুটি জিনিস, ও আপনি জানেন যে কিন্তু ওর কোচিং টাইমে কিন্তু ফার্স্ট হয়েছিল আমি যতদূর জানি পাতিয়ালাতে। প্লাস ওর যে এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে, এখন দুই দিন একসাথে লাগাচ্ছে, আরও বাংলাদেশি। সো প্রতিটা প্লেয়ারকে সে এত ভালোভাবে চিনে, যার যেই ঘাটতিটা ওইটা সে খুব ভালো জানে। সেটি নিয়ে আমি শিওর সে ইন্ডিভিজুয়ালি কাজ করছে, করবে, এবং এটা উত্তরোত্তর ইমপ্রুভ করা উচিত আমি মনে করি করবে। আমাদের প্রতিদিন আমরা আমাদের যে বিপিএল টিম আছে, আমি বলেছি প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি ওনার সাথে ডে 1 থেকে যোগাযোগ করে তাদের বলা যে টাকাটা তাদের দিতে হবে যেভাবে আমরা গিয়েছি। আসলে আপনি যদি একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চিন্তা করেন এইটা না কেন, এটা কিন্তু উত্তর আমি এক কথা দিতে পারবো না। ইউ হ্যাভ টু সি দ্য সিচুয়েশন। এই গত 4 মাসের সিচুয়েশন দেখতে হবে আপনার সবার তরফ থেকে। তার মানে তা না যে প্লেয়াররা পয়সা পাবে না, ওইটার জন্য আমরা আলাদা পদক্ষেপ নিয়েছি। তাদের বলছি, আমি প্রেসিডেন্ট হিসাবে তাদের সাথে সরাসরি কথা বলছি, কেননা তাদের জন্য আমরা অনেক কিছু করার চেষ্টা করছি। ফ্র্যাঞ্চাইজি যাতে তারা ফিল না করে তারা মানে বোর্ড শুধুমাত্র দেখবে আর ফ্র্যাঞ্চাইজি তাদের কোনো সম্পর্ক নেই। তারা কিন্তু আমাদের পার্টনার, মানে দে আর অলসো স্পেন্ডিং মানি টু ইমপ্রুভ বাংলাদেশ ক্রিকেট। অবশ্যই ইম্প্যাক্ট পড়েছে। আপনি কেননা স্ট্যাটিস্টিক্স বেশি কিছু জানার দরকার নাই, কেননা সালাউদ্দিন তো দুটি জিনিস, ও আপনি জানেন যে কিন্তু ওর কোচিং টাইমে কিন্তু ফার্স্ট হয়েছিল আমি যতদূর জানি পাতিয়ালাতে। প্লাস ওর যে এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে, এখন দুই দিন একসাথে লাগাচ্ছে, আরও বাংলাদেশি। সো প্রতিটা প্লেয়ারকে সে এত ভালোভাবে চিনে, যার যেই ঘাটতিটা ওইটা সে খুব ভালো জানে। সেটি নিয়ে আমি শিওর সে ইন্ডিভিজুয়ালি কাজ করছে, করবে, এবং এটা উত্তরোত্তর ইমপ্রুভ করা উচিত আমি মনে করি করবে। আসলে আমার মনে হয় চেষ্টাটা আছে। আপনি জানেন যে এর মধ্যে আসলে একটা প্রসঙ্গ আপনাদের একটু বলে নেই, যাদের দর্শকরা, আমি 2-3 বার অলরেডি বলে ফেলেছি। আমার মিডিয়া ম্যানেজার বলেছিল প্রসঙ্গ না তুললে ভালো আপনাদের হয়তো, বা টিকিটের ব্যাপারটা আমি একটু বলে নিচ্ছি। আমরা একটা নতুন এরিনাতে করেছি ডিজিটাল প্ল্যাটফর্মে, যেটা আপনি যত বিদেশে টুর্নামেন্ট দেখেন, এটা আলটিমেটলি হয় কি, ওয়ান পার্টিকুলার একটা জিনিস ইমপ্রুভ করলে কিন্তু টুর্নামেন্টটা আপনি ওয়ার্ল্ড ক্লাস করতে পারবেন না। আমরা চেষ্টা করছি হলে গিয়ে বিপিএলটাকে একটা রিয়েল ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, যেই টুর্নামেন্টে ফ্র্যাঞ্চাইজি ওনাররা ফিল করে এই ফ্র্যাঞ্চাইজিটা যাতে আপ হয়। আমাদের তো এখনও আপনার ম্যাক্সিমাম ফ্র্যাঞ্চাইজি হয়তো অনেক পয়সা করতে পারে না। এই জন্য আমরা যে টিকিটিং সিস্টেম করেছি, আপনি দেখেন এলইডি লেগেছে, সো দেখতে রাতে খেলা খুব ভালো লাগে, প্রোডাকশন কোয়ালিটি কিন্তু খুব ভালো আপনি যদি দেখে থাকেন। এই টিকিটের ব্যাপারটা আমরা চেষ্টা করব, বিকজ এটা একটা বিপিএল জাস্ট স্টার্ট। আমাদের কিন্তু হোম সিরিজ আছে অনেক। সো আমি একটা জায়গা অনুধাবন করেছি যে এই জায়গাটা থেকে রেভিনিউ জেনারেশন করা ভালো সম্ভব। হয়তো আগে কেউ নজর দেয়নি ওইভাবে, বা ওই চিন্তাটাই ছিল না। আমার মনে হয় যে আমি হোম সিরিজে এবং আমার বাই দিস টাইম বিপিএল শেষে আপনি দেখবেন যে অ্যাটলিস্ট 60-70% ডিজিটালাইজড হয়ে যাবে টিকিটিং সিস্টেম। যারা পারবে না, আপনি কি হয়, আমরা যখন একটা জিনিস করতেই হবে জানি, তখন কিন্তু সামহামি কিন্তু একটা ওয়ে বের করি। সো আমরা চাই, অ্যান্ড এই সিস্টেমটা এত ভালো সিস্টেম, কারও কোনো কিছু টাচ করা দরকার নাই। আপনি টিকিটটা ক্লিক করবেন, কিনবেন একটা গেটওয়ে দিয়ে, একটা পার্টিকুলার আমাদের ক্রিকেট বোর্ডের একটা অ্যাকাউন্ট আছে, টিকিট কালেকশন অ্যাকাউন্ট, ওই কালেকশনের টাকাটা চলে যাবে। এখানে কিন্তু আমার বোর্ডের লোকের কারো এখানে কোনো কিছু টাচ করার কিছু নাই। সো এটা আপনি কত ইজি না জিনিসটা। সো আপনি সব জেনে যাচ্ছেন রিয়েল টাইম। প্রত্যেকটা আমরা যে ফ্রি অফ কস্ট টিকিট দিই ওইটারও থাকবে, কোনো ডুপ্লিকেশন, শুধু কিউআর কোড না, এটার সাথে ভিডিএস আছে। এইটাকে নকল করা লিটারেলি ইম্পসিবল। আই এম শিওর তারা আবার চেষ্টা করবে এটাকে আরও ইমপ্রুভ করার। আপনি জানেন টেকনোলজি একদিনে সব হবে না, আস্তে আস্তে সব বেটার হয়। সো এটা আমরা চেষ্টা করব যে এই সিস্টেমটা যাতে আমরা রেখে যেতে পারি ভালো, সব কিছু ভালোর জন্য। এই মুহূর্তে আসলে এটা নিয়ে আমি চিন্তা করি না দেখে আমি কথা মানে বলতে পারছি না। তো যেহেতু আমরা 3 দিনের একটা পরিকল্পনা নিয়ে আমাদের যেই ওমেন উইংসে আছেন ফাহিম, ওনারা চিন্তা করছেন এবং আমার কাছে আসবে, অ্যান্ড এটা খুব ভালো জিনিস। এবং এইটা আমি আপনাদের বলতে পারি যে মেয়েদের সুযোগ সুবিধা আমাদের বাড়াচ্ছি এবং আরও বাড়াবো, সো দ্যাট আমরা আরও বেশি প্লেয়ার পাই। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আবার হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ।